ঢাকার বাইরে থেকে বুলডোজার কর্মসূচির সবশেষ তথ্য জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। প্রথমেই যাব কুষ্টিয়ায় মাহতাব উদ্দিনের কাছে। মাহতাব, কুষ্টিয়ায় বুলডোজার কর্মসূচির সবশেষ কি তথ্য আছে আপনার কাছে? মাহতাব, আশা করছি শুনছেন আপনি। পরেই কিন্তু আসলে বিক্ষুব্ধ ছাত্র জনতা কুষ্টিয়া শহরের পিটিআই রোডস্থ যে মাহবুল আলম হানিফের যে বাড়ি, নিজ বাড়ি, সেই বাড়ির সামনের অংশ, বিশেষ করে সীমানা প্রাচীর এবং প্রধান ফটক, সেটি কিন্তু আসলে বুলডোজার দিয়ে আসলে গুড়িয়ে দেওয়া হয়, ভেঙে দেওয়া হয়। বিক্ষুব্ধ ছাত্র জনতা যে অভিযোগটি তুলে এই ভাঙার কাজটি করেছেন, তারা বলছেন যে গত জুলাই আগস্টে যে আন্দোলন, সেই আন্দোলনে এই বাড়িতে বসেই মাহবুল আলম হানিফ সহ আওয়ামী লীগ সহ এবং তাদের অন্যান্য সহযোগী সংগঠনের নেতাদের দ্বারা এই বাড়িতে বসেই বৈঠক করেছেন এবং সেই বৈঠকে এই আন্দোলনে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা অংশ নিয়েছিলেন তাদেরকে এবং তাদের পরিবারের সদস্যদের নানাভাবে হয়রানি, হুমকি ধামকি, হামলা মামলা সহ বিভিন্নভাবে তাদেরকে নাজেহাল করার ঘটনা ঘটেছে। মূলত তারা যেটি বলতে চাচ্ছেন, এই বাড়িতে বসেই তারা এই পরিকল্পনাগুলো করেছেন এবং এই বাড়ি থেকেই মূলত আসলে তাদের এই দিক নির্দেশনাগুলো তাদের দলীয় নেতাকর্মীদের দিয়েছেন, যে কারণেই আসলে তারা দাবি তুলেছেন এই বাড়িটি কোনোভাবেই তারা দৃশ্যমান দেখতে চান না এই শহরে। তারা বলছেন যে ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসররা এই দেশ ছেড়ে পালালেও এবং তারা আত্মগোপনে থাকলেও কিন্তু এদের অনেকেই কিন্তু এখনো প্রকাশ্যে ঘোরাফেরা করছেন। তারা যাতে কোনোভাবেই সংগঠিত না হতে পারেন এবং তাদের অস্তিত্ব এই দেশের মাটিতে যাতে না থাকে, সেই ব্যাপারটি নিয়ে আসলে তারা আসলে কাজ করছেন এবং তারা বলছেন যে তারা কোনোভাবেই এই দোসরদের কোনো ধরনের কোনো অস্তিত্ব এদেশের মাটিতে দেখতে চান না। তারা বলছেন যে এর মাধ্যমে যারা আসলে পরবর্তী সময়ে যেসব রাজনৈতিক দল বা নেতৃবৃন্দ ক্ষমতায় আসবেন, জনগণের সাথে ধোঁকাবাজি করবেন বা প্রতারণা করবেন, এটি তাদের জন্য একটা মেসেজ। এই মেসেজের মাধ্যমে পরবর্তীতে যারা আসলে রাজনীতিতে সক্রিয় হবেন, জনগণের প্রতিনিধি হিসাবে কাজ করবেন, তারাও বিষয়টি মাথায় রাখবেন বলে জানাচ্ছেন। আমি ছাত্র জনতার সাথে কথা বলেছি, তারা বলছেন যে পরবর্তী সময়ে যারা এই দোসরের সহযোগী হিসাবে কাজ করেছেন তাদেরকেও খুঁজে বের করা হবে এবং তাদের ক্ষেত্রেও তারা একই পদ্ধতি অনুসরণ করবেন। তো এই ছিল আমার কাছে কুষ্টিয়া থেকে সর্বশেষ। আমি চলে যাচ্ছি আমার আরেক সহকর্মী নোয়াখালীতে অপেক্ষা করছেন, সোহাগের কাছে। ধন্যবাদ লালন, আপনি যেমনটা জানিয়েছেন কুষ্টিয়া থেকে। আমি আছি নোয়াখালীতে, নোয়াখালী ওবায়দুল কাদেরের বাড়িতে। তো আসলে ওবায়দুল কাদের বাড়িতে দুপুর প্রায় 1:15টার দিকে এখানে বিক্ষুব্ধ ছাত্র জনতা এবং এলাকাবাসী সহ আসলে তারা বিক্ষুব্ধ হয়ে তার বাড়িতে অগ্নিসংযোগ করে এবং অগ্নিসংযোগ করে এবং তার একটা পুরাতন গাড়ি ছিল, গাড়িতে আগুন ধরিয়ে দেয় এবং বিক্ষুব্ধ ছাত্র জনতা এবং তারা এখানে আপনার এই যে তার পিছনে, আমার পিছনে যে বাসভবনটি আছে, বাসভবনের পিছনে তারা আসলে ব্যাপক ভাঙচুর করেছে, জানালা দরজা এবং ভিতরে যে আসবাবপত্র আছে সবগুলো তারা ভাঙচুর করেছে। আসলে এই তারা প্রায় 2 ঘন্টা ব্যাপী তারা এই হামলা ভাঙচুর করেছে এবং তারা তার শেষ পর্যন্ত তার একটা পাকঘরে রান্না কান্নার জন্য একটা পাকঘর ছিল, সেই ঘরেও পর্যন্ত তারা আগুন দিয়েছে। আমি আপনাকে দেখা যায় এই একটা পুরাতন গাড়ি ছিল, এই গাড়িটিও তারা আগুনে জ্বালিয়ে দিয়েছে। আমি ছাত্র জনতার সাথে আমি কথা বলেছি, তারা আমাকে বিক্ষুব্ধ ছাত্র জনতা জানিয়েছেন যে এমনটা জানিয়েছেন গত 16-17 বছর ফ্যাসিস্ট আওয়ামী লীগের শেখ হাসিনার দোসর ওবায়দুল কাদের এবং মির্জা কাদের এই এলাকায় তাসের রাজত্ব কায়েম করেছে। তারা এখানে সাধারণ মানুষের উপরে অত্যাচার এবং নির্যাতন, তাদের মির্জা কাদের হেলমেট বাহিনী সহ তারা নানানভাবে তারা অত্যাচারিত করেছে, মানুষদেরকে চাঁদাবাজি সহ নানান ধরনের অভিযোগে তাদের বিরুদ্ধে রয়েছে। আসলে সব মিলে তারা অতিষ্ঠ হয়ে ওবায়দুল কাদের, মির্জা কাদের বাড়িতে আজকে অগ্নিসংযোগে হামলা ভাঙচুর করেছে। এই ছিল আমার কাছে নোয়াখালী ওবায়দুল কাদের বাড়ি থেকে সর্বশেষ। আমি ফিরে যাচ্ছি স্টুডিওতে। আসিফ।